ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের দৃশ্য। এটি টিএসসির যে ক্যাফেটেরিয়া রয়েছে সেই টিএসসির ক্যাফেটেরিয়ার দৃশ্য। দেখছেন যে স্বেচ্ছাসেবীরা এখন ব্যস্ত সময় পার করছেন। যারা আসলে স্বেচ্ছাসেবী রয়েছেন তারা সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা যারা দিচ্ছেন তাদের সেই সহায়তাগুলো নিয়ে এই ক্যাফেটেরিয়ার ভেতরে জমা করছেন। দেখছেন এটি একটি কাপড়ের স্তূপ। এই কাপড়ের স্তূপে আসলে বিভিন্ন মানুষের যে দেওয়া যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলো তারা সংগ্রহ করে এই স্তূপে রাখছেন, সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। শিক্ষার্থীদের কার্যক্রম জানেন যে গতকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে টিএসসিতে বোধ সংগ্রহ করা হয়, যেখানে গণত্রাণ সংগ্রহ কর্মসূচির সূচনা করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা, এবং তার ধারাবাহিকতায় আজকেও কিন্তু তাদের যে কার্যক্রম সেটি চলছে। আপনারা দেখছেন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে ক্যাফেটেরিয়া রয়েছে সেই ক্যাফেটেরিয়ার ভেতরের দৃশ্য। দেখছেন যে শত শত বস্তা এসে জড়ো হচ্ছেন। এই বস্তাগুলোতে কাপড় রয়েছে। জানেন যে 36টি জেলার মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন এবং তাদের অবস্থা সংকটাপন্ন। তাদের জন্য জরুরি ত্রাণ সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কিন্তু সামগ্রী প্রয়োজন। তারই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা গতকাল থেকে গণত্রাণ কর্মসূচি গ্রহণ করে এবং সেই কর্মসূচিতে সাধারণ মানুষ অংশ নিয়েছে এবং যার যা আছে সাধ্যমতো এই টিএসসির যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে বুথ রয়েছে সেই বুথে এসে জমা হচ্ছে। আমরা একটু দেখাই, এটি পানির স্তূপ, বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে এবং সবাই আসলে এখানে পানি যে বৈষম্য বিরোধী যারা রয়েছেন তারা এই বিভিন্ন জায়গাটি রয়েছে সেই জায়গাগুলোতেই আমরা দেখতে পাচ্ছিলাম যে এক একটা পণ্য এক একটা জায়গায় রাখা হচ্ছে। এটি আমরা দেখছি বিশুদ্ধ পানির জায়গা। এবং এই পাশটাতে যদি বলি যে চাউলের ব্যবস্থা রাখা হয়েছে, এটি চাউল রাখা হচ্ছে এই জায়গাটিতে দেখছেন, এবং যে যেভাবে আসলে পারছেন এই চাউলগুলো এখানে রেখে যাচ্ছেন। সেটি দেখছেন দ্বিতীয় দিনের মতো যে তাদের কার্যক্রম সেটি চলছে এবং বিশুদ্ধ পানির যে ব্যবস্থা, জানেন যে বন্যার্ত যে এলাকাগুলো রয়েছে সেই বন্যাপ্লাবিত এলাকায় বিশুদ্ধ পানির বড় একটি সংকট দেখা দিয়েছে। বিশুদ্ধ পানি নেই বললেই চলে, যার কারণে এই বিশুদ্ধ পানিগুলো কিন্তু সাধারণ মানুষ তাদের সাধ্যমতো এই পানিগুলো দিয়ে যাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সেই পানিগুলো সংগ্রহ করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এটি যেখানে স্টোর করা হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে এবং এই যে সামগ্রীগুলো রয়েছে সেই সামগ্রীগুলো কিন্তু আবারও এই প্যাকেটজাত করা হচ্ছে। প্রতিটি প্যাকেটেই নির্ধারিত কিছু জিনিস রেখে সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি যে সেই জিনিসগুলো রেখে এভাবেই প্যাকেট করে রাখা হয়েছে এবং সেটি দেখছেন। এবং এই যে প্যাকেটগুলো রাখা হচ্ছে এই জায়গাটিতে দেখছেন শত শত প্যাকেট তৈরি করা হয়েছে এবং সিরিয়ালে রাখা হচ্ছে এবং এইগুলো সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বিজিবির কাছে হস্তান্তর করা হবে। আমরা আরো কিছু পণ্য সামগ্রী আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেসব পণ্য সামগ্রী আসলে খুবই প্রয়োজনীয়, বিশেষ করে যেসব পণ্য সামগ্রী আসলে প্রয়োজন সেগুলোও কিন্তু সংগ্রহ করা হচ্ছে। কি কি আসলে তারা পাচ্ছেন সেগুলো একটু জানবো তাদের কাছ থেকেও। লাইফ জ্যাকেট, এটি গুরুত্বপূর্ণ একটি সামগ্রী। লাইফ জ্যাকেট, এই লাইফ জ্যাকেট কিন্তু এখানে এসে জমা হচ্ছেন। আপনারা দেখছেন যে এই লাইফ জ্যাকেটগুলো, সেই সাথে অনেকেই বলছিলেন যে মোমবাতির প্রয়োজন এবং মোমবাতিগুলো দিচ্ছেন অনেকে, যে যার মতো পারছেন সাধ্যমতো মোমবাতি দেওয়ার চেষ্টা করছেন। সেটি দেখছেন যে জরুরি জিনিসপত্রগুলো রাখা হচ্ছে এখানে এবং যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা এক প্রকার ব্যস্ত সময় পার করছেন এই যে কার্যক্রমগুলো নিয়ে সেগুলো দেখানোর চেষ্টা করছি। এইখানে দেখতে পাচ্ছেন যে গ্যাস লাইটার থেকে শুরু করে বিভিন্ন জিনিস রাখা হচ্ছে। আপু একটু কথা বলি, কি কি পাচ্ছেন একটু যদি বলতেন আমাদেরকে। এখানে যদি বলি তাহলে
হচ্ছে মোমবাতি, লাইটার, তারপরে হচ্ছে ওই যে লাইফ জ্যাকেট আছে, এই মেইনলি এই কয়টা জিনিসই। আর মোমবাতি তো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ মোমবাতি, হ্যাঁ মোমবাতি আছে। দেখছেন যে সাধারণ মানুষ এই ক্যাফেটেরিয়ার ভিতরে রাখা যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখছেন একেবারেই মোমবাতি, গ্যাস লাইটার থেকে শুরু করে সবগুলোই রাখা হচ্ছে। এখানে গরু দুধ রাখা হয়েছে, জানেন যে শিশু খাদ্য হিসেবে এই গরু দুধগুলো রাখা হয়েছে। শিশুদের জন্য যাতে ব্যবস্থা থাকে সেটিও রাখা হচ্ছে। এবং এই জায়গাগুলোতেও আমরা দেখছি বিভিন্ন জিনিস এসে জড়ো হচ্ছেন। স্যানিটারি ন্যাপকিন, বন্যা দুর্গত এলাকায় কিশোরী স্বাস্থ্যের যে নারীদের স্বাস্থ্যগত যে স্বাস্থ্যের জন্য যে বড় একটি উপকরণ, সেটি স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে বাচ্চাদের ডাইপার আমরা দেখতে পাচ্ছি, এগুলো এখানে সংগ্রহ করা হচ্ছে। এই পাশটাতে যদি দেখি যে বিস্কিট থেকে শুরু করে দেখছেন যে মুসুরির ডাল, বিস্কিট এবং বিভিন্ন জিনিস তারা সংগ্রহ করছেন। এবং তাদের সাথে একটু কথা বলছিলাম। ভাই একটু কথা বলি, আপনার এখানে কি কি রাখা হচ্ছে? আমার এখানে বিস্কিট, ড্রাই কেক, এই আইটেম গুলাই শুধু। আমি এই কর্নারের দায়িত্বে আছি। কিরকম আল্লাহর রহমতে অনেক সাড়া পাচ্ছি আর কি, সবার অনেক সাড়া পাচ্ছি ভাই। দর্শক সরাসরি দেখছিলেন, একটু বলবেন যে কি কি পাচ্ছেন, মানুষের সাড়া কিরকম? আলহামদুলিল্লাহ মানুষের সাড়া পাচ্ছি, সবাইকে আর আহ্বান করছে যে আপনারা আসুন, কারণ মানে যত এলাকা ডুবে গিয়েছে এই মানে সামান্য এগুলো কিছুই না। আমরা ঢাকা শহরে এত মানুষ আছি, আমাদের উচিত ছিল যে এতক্ষণ এই অডিটোরিয়াম ভরে যাও, কিন্তু সে পরিমাণে হয়নি। কিন্তু টাকা অনেক উঠেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আরো খাদ্য সামগ্রী দরকার, কাপড় দরকার, ছোট বাচ্চাদের জন্য বিশেষ করে জামা কাপড় দরকার আর ন্যাপকিন দরকার। এটাই। গতকালকে কত টাকা উঠেছে বলতে পারেন? আমার সঠিক জানা নেই কত টাকা উঠেছে, এটার অ্যামাউন্ট আমি বলতে পারবো না। কিন্তু ত্রাণ সামগ্রী, গতকালকে ত্রাণ সামগ্রীগুলি পৌঁছে দেওয়া হয়েছে? জি, পৌঁছে দেওয়া হয়েছে অলরেডি। এখানে আরো মানে রেডি করা হয়েছে, কিছুক্ষণের মধ্যে এগুলো চলে যাবে। এখন এখানে কি চলছে? এখন আরো আসছে, মাঝখানে একটু অফ ছিল, নামাজের পর অনেক লোক আসছে, এসে মানে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, করে মানে প্রত্যেকটা জিনিস আলাদা করা হচ্ছে। আমাদের মানে প্রতিটা ধরেন চালের জন্য কেউ আছে, মুড়ির জন্য কেউ আছে, মানে প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা লোক আছে। তো সবাই এক জায়গায় করে এগুলো আলাদা করে প্যাকেট করে তারপর এখানে রাখা হচ্ছে, তারপর এখান থেকে ট্রাকে করে তারপর পাঠিয়ে দেওয়া হবে। দর্শক দেখছেন এটি একটি শুকনো খাবারের এরিয়া এবং এখানে বিস্কিট রাখা হচ্ছে, বিস্কুট এবং শুকনো খাবার, সেই সাথে মুসুরির ডাল এবং আটা, বিভিন্ন জিনিস কিন্তু এই জায়গাগুলোতে নিয়ে আসা হয়েছে। দেখছেন যে মানুষ কার্টনে কার্টনে এই বিস্কুটগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী রয়েছেন, যারা বুথ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এবং টিএসসির ক্যাফেটেরিয়া থেকে দেখানোর চেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, এখানে সর্বাত্মক জনগণ আমাদেরকে সাহায্য করতেছে আর আমরা জাস্ট জিনিসগুলোকে প্রসিডিউর করতেছি। আমরা আন্দোলনের সময় একটা উক্তি দিয়েছিলাম যে তুমি কি আমি কি, আমরা সবাই সমন্বয়ক। সো আমাদের উপরে সিনিয়র ভাইরা যারা আছে তারা তো তাদের মতো কাজ করতেছে, আর বাদবাকি আমরা যারা আছি আমরা আমাদের মতো গুছিয়ে নেওয়ার ট্রাই করতেছি। এই ব্যাপারটা একটু ক্লিয়ার নাই। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং ভেতরের দৃশ্য দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, যেখানে ক্যাফেটেরিয়ায় শত শত বক্স, শত শত টন মুড়ি এসে জড়ো হয়েছেন। ড্রাই কেক থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিস্কিট এসে জড়ো হয়েছে। এই যে পানি থেকে শুরু করে বিভিন্ন জিনিস রাখা হয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি। এবং শিশুদের যে খাদ্য, সেই খাদ্যগুলো কিন্তু, আপু একটু কথা বলি, শিশুদের জন্য যে খাদ্য সেটিও আসছে, সেটি দেখছেন। এই যে এটি জুস থেকে শুরু করে বিভিন্ন পণ্য রাখা হচ্ছে এই জায়গাগুলোতে। আমরা সেটি শিক্ষার্থীরা নিয়ে এসছেন এবং কিছুক্ষণ পরে হয়তো এই পণ্যগুলো আসলে প্যাকেট করা হবে। আমরা কয়েকজন এখানে যারা কাজ করছেন তাদের সাথে যদি কথা বলি, একটু বলেন কি কি পাচ্ছেন? এই ভাইয়া থেকে জিজ্ঞেস করেন, আমি কথা বলতে চাচ্ছি না।
আমরা এখানে মোটামুটি সব ধরনের জিনিসই পাচ্ছি। একেবারে হচ্ছে স্যালাইন থেকে শুরু করে স্যানিটারি ন্যাপকিন, খাবার, কাপড় এবং তেল, পানি সব ধরনের বিষয় দিয়ে সহযোগিতা করছে। সেজন্য সবাইকে ধন্যবাদ। আসলে আপনারা যে পাশে দাঁড়িয়েছেন, এই আপনাদের পাশে দাঁড়ানোতে আমরা হচ্ছে তাদের পাশে দাঁড়াতে পারছি, সকলে মিলে একটা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারছি। বিষয়টা খুবই সুন্দর। জিনিসগুলো কতটা প্রয়োজনীয় এবং কতটা পাচ্ছেন, কতটা প্রয়োজন? প্রয়োজনের তুলনায় আপনি জানেন প্রায় 29 লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এটা প্রয়োজনের তুলনায় খুব বেশি বলা চলে না, প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তো সেই জায়গা থেকে আমরা আহ্বান করব যারা সমর্থবান রয়েছেন তারা হচ্ছে এগিয়ে আসবেন। আর যে বিষয়গুলো আমাদের প্রয়োজন যেটা যদি বলি তাইলে শিশু খাদ্য, শিশুদের জন্য ঔষধগুলা, অর্থাৎ এই ধরনের জিনিসগুলো আমাদের প্রয়োজন। শুকনা কাপড় এবং হচ্ছে বিশেষ করে বয়স্ক মানুষ এবং শিশুদের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের খুবই প্রয়োজন। এগুলো এখন পর্যন্ত খুবই কম আসছে, বিশেষ করে শিশু খাদ্যগুলো। দর্শক দেখছিলেন এবং যেমনটা আসলে বলছিলাম যে শিশু খাদ্য থেকে শুরু করে শিশু খাদ্য আরো বেশি প্রয়োজন বলছেন তারা। এবং তারা বলছেন যে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, নারীদের স্বাস্থ্য সুরক্ষায় যে প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলো আসলে বেশি প্রয়োজন। আপনি একটু কথা বলি, একটু দাঁড়াবেন যে এই বন্যার্ত সময়ে নারী স্বাস্থ্যের ব্যাপারে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আসলে কি, কেন, কতটা পাচ্ছেন? আমাদের এখানে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন যে আমরা অনেক প্যাকিং করে ওই সাইডে আমরা নিয়েছি আমাদের গেমস রুমের দিকে, এবং এখনো পর্যন্ত অনেকের পক্ষ থেকে ত্রাণ আসছে। এবং আমাদের আপাতত যথেষ্ট পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে নারী স্বাস্থ্যের ব্যাপারে আমাদের যে স্যানিটারি প্যাড বা হচ্ছে গিয়ে সাবান বলেন বা অন্য কিছু বলেন, এগুলো আমরা যথেষ্ট পরিমাণে পেয়েছি। অলরেডি আরো এসেছে এবং আরো আসছে। আপাতত আমাদের এখনো পর্যন্ত আশা করি আর কোনো সমস্যা হবে না, আমরা পৌঁছে দিতে পারবো, এটুকু আমরা আশা করছি। ধন্যবাদ। প্রতিটি ব্যাগে কি থাকছে? জি, প্রতিটি ব্যাগে আমরা নিশ্চিত করছি যে আমাদের যেন এই প্রত্যেকটি জিনিস আলাদা আলাদা করে থাকে, এবং আমাদের যারা স্বেচ্ছাসেবী আছেন সবাই চেষ্টা করছেন যে তাদের জায়গা থেকে এই বিষয়গুলো আলাদা করে দেওয়ার জন্য, এবং কোনটি চেকিং করে প্রত্যেকটি চেক করে দেওয়া হচ্ছে যে হচ্ছে প্রত্যেকটিতে যেন প্রত্যেকটি বিষয়ে একটা একটা করে যেন যায়, এবং আমরা এই জিনিসটা নিশ্চিত করতে পারছি ইনশাআল্লাহ। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাফেটেরিয়া রয়েছে সেই ক্যাফেটেরিয়াটা বলা চলে এক ধরনের ত্রাণ ক্যাম্প হয়ে দাঁড়িয়েছে, যেখানে মানুষ তার প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করছেন। বিভিন্ন জিনিস, বিশুদ্ধকরণ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট থেকে শুরু করে প্রয়োজনীয় ঔষধ, স্যানিটারি ন্যাপকিন, শিশু খাদ্য, বিশুদ্ধ পানি, এই সকল জিনিসই কিন্তু আসলে দেওয়া হচ্ছে। দেখছেন একেবারেই ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা, তাদের তত্ত্বাবধানেই আসলে এই কাজগুলো হচ্ছে, এবং প্রতিটি জিনিসই আলাদা আলাদা একটি প্যাকেটে রাখা হচ্ছে। এবং দেখছেন এই যে একটি প্যাকেট যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি স্যানিটারি ন্যাপকিন রয়েছে, বিস্কিট রয়েছে, সেই সাথে শুকনো খাবার রয়েছে, বিভিন্ন ধরনের খাবার কিন্তু এই বক্সগুলোতে রয়েছে। একটু বলবেন যে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছি আমরা, এই ব্যাগে কি কি রয়েছে? এই ব্যাগে আপনার শুকনা খাবার থেকে শুরু করে মুড়ি, চিড়া, গুড়, তারপরে বিস্কিট, তারপরে আপনার রয়েছে আরো ঔষধ, যেমন নাপা রয়েছে, এবং বাচ্চাদের ডায়রিয়ার জন্য সেই ওষুধ রয়েছে, স্যালাইন রয়েছে, এবং পাশাপাশি আপনার আরো অনেক কিছু রয়েছে। আমরা যেটুকু সম্ভব আমাদের কাছে আমরা সেরকম সক্ষমতো চেষ্টা করতেছি সবকিছু দেওয়ার জন্য। সকল পণ্য কি, বিশেষ করে ঔষধ কি বেশি দিচ্ছেন? জি, আমরা ঔষধ আর কি আমাদের কাছে কম আসতেছে, আমরা যেটুকু পারতেছি ততটুকু আমরা দিতে চেষ্টা করতেছি। যে কেউ যদি আমাদেরকে সাহায্য করতে চায় তাহলে আমরা বলতে পারবো যে ওষুধটা আমাদের একটু প্রয়োজন, যাতে আমাদেরকে ওষুধটা সবাই একটু দিয়ে যায়। ধন্যবাদ। দর্শক, শিক্ষার্থীরা বলছিলেন যে তারা আসলে তাদের ঔষধের প্রয়োজন, এবং যারা আসলে ত্রাণ দিবেন বা দিতে ইচ্ছুক তারা আসলে ঔষধ যাতে নিয়ে আসেন, এমনটাই তাদের আহ্বান। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। জানানোর চেষ্টা করছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের দ্বিতীয় দিনের যে ত্রাণ কার্যক্রম, সেই কার্যক্রমের খবরাখবর।